মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আর আজকে হলো বৃহস্পতিবার, দুপুরে রান্নাবান্না কমপ্লিট, তারপর সকালবেলা ঠাকুর পুজো হয়ে গেছে। আজকে জানো তো সকাল 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। তার কারণ হলো আমি কালকে রাতে না সমস্ত কিছু গুছিয়ে রেখেছিলাম। সবজি কাটা ছিল, তারপরে চাল ধুয়ে রেখেছি, ডাল ধুয়ে রেখেছি। তার কারণ হলো আজকে জানো তো সকাল সকাল ওর এক জায়গায় যাওয়ার কথা ছিল, ওই জন্য আমি রাতের বেলা সমস্ত কাজকর্ম গুছিয়ে রেখেছি যে সকালবেলা আমি তাড়াতাড়ি রান্নাবান্না করে অর্জুনকে নিয়ে বের হব। অর্জুনকে স্কুলে নিয়ে যেতে হবে, ওর বাবা বাড়িতে থাকবে না। তো সেই টেনশনে আমি সকালবেলা উঠে তাড়াতাড়ি রান্নাবান্না করে নিয়েছি। সকাল 8টা 8:30টার মধ্যে আমার রান্না কমপ্লিট। কিন্তু 9টার সময় আমার হাজব্যান্ড বলল যে ও সেখানে আর যাবে না। ও কিন্তু সকাল সকাল ঘর থেকে বেরিয়ে গিয়েছিল। আমি মনে করেছি যে ও সেখানে চলে গেছে। পরে 9টার সময় ফোন করে বলল আমি অর্জুনকে স্কুলে নিয়ে যাব, তোমার ওকে স্কুলে নিতে হবে না। তো যাই হোক, ওই 9টার মধ্যে আমার রান্না বান্না ঠাকুর পুজো দেওয়া সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তারপর আমি ভাবলাম যে এখন ব্লগটা শুরু করি। অর্জুন স্কুলে চলে যাওয়ার পরে আমি ব্লগটা শুরু করলাম। এখন আমি রান্নাঘর পরিষ্কার করছি, বাসনগুলো সব মেজে রাখলাম। আর আজকে রান্না করেছিলাম পেঁয়াজকলি ভাজা, ফুলকপি আলুর তরকারি আর সমস্ত রকমের সবজি দিয়ে একটা ডাল। সব কিছু তো রাতের বেলা আমি কেটে রেখেছিলাম, তারপর চাল ডাল ধোয়া ছিল, ওই জন্য রান্না করতে খুব বেশি একটা অসুবিধা হয়নি। ঝটপট কড়াইতে দিয়েছি আর হয়ে গেছে। আর এই যে সবজি দিয়ে ডাল করেছি, এটা খেতে আমার যে কি ভালো লাগে, প্রচণ্ড ভালোবাসি এরকম সবজি দিয়ে ডাল খেতে। ব্রেকফাস্টে রুটি বানিয়েছিলাম, অর্জুনের স্কুলে টিফিনে এগরোল বানিয়েছিলাম। অর্জুন তো স্কুলে রুটি নেবে না, ওই জন্য ওকে এগরোল বানিয়ে দিলাম। তো এখন আমার ব্রেকফাস্টের থালাটা সাজিয়ে নিচ্ছি। রুটি আছে আর এই সবজি ডালটা নেব, সাথে একটু ওই শশা কুচি পেঁয়াজ কুচি নেব। এটা অর্জুনকে দেয়া হয়েছিল, এগরোলের মধ্যে এগুলো দেয় তো, তো সেটাই একটু এক্সট্রা রয়ে গেছে, ওটাও নিয়ে নিলাম। একটা ডিম সেদ্ধ নেব। তবে এখন ব্রেকফাস্ট করব না, হাতে কয়েকটা কাজকর্ম রয়েছে, সেগুলো কমপ্লিট করে তারপরে ব্রেকফাস্ট করব। আমার যখন সকালের দিকে কাজের চাপটা একটু বেশি থাকে, তখন আমি এরকম পরপর কাজকর্ম করে তারপরে একটু ফ্রি হয়ে ব্রেকফাস্ট করি। যেদিন খুব খিদে পায় সেদিনের ব্যাপারটা আলাদা, সেদিন হয়তো ওই রান্নাঘরে রান্না করতে করতেই খেয়ে নিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে। সকালবেলা কয়েকটা জামা কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, তো সেগুলো কাঁচা ধোয়া হয়ে গেছে। স্নান করার সময় ওগুলো ধুয়ে দিয়েছে, ওগুলো নিয়ে এখন ছাদে যাচ্ছি। আমাদের এই ছোটো ছাদে আসলাম অর্জুনের স্কুল ব্যাগটা ধোয়ার জন্য। অর্জুন ওর স্কুল ব্যাগটাতে কী করেছে জানো? এই সেদিন টিফিন টাইমে নাকি ওর এক বন্ধু ওকে একটা পুরো গোটা কমলা লেবু দিয়েছিল, তো সেটা না ওই ব্যাগের মধ্যে রেখেছে। এবার ব্যাগের মধ্যে রাখার পরে ওটা সেই পুরো চটকে মোটকে কী অবস্থা জানো না, মানে কমলা লেবুর জুস বানিয়ে দিয়েছে ওর ওই ব্যাগের মধ্যেই। তো বাড়িতে আসার পর দেখি ওর ব্যাগের ওই অবস্থা। এটা গতকালকের ঘটনা। গতকালকে আর বিকেলবেলার দিকে এই ব্যাগটা ধোয়া হয়নি, ও তো স্কুল থেকে আসে সেই 4:30টার দিকে, তো সেই সময় আর ব্যাগটা ধুইনি, ব্যাগটা রেখে দিয়েছিলাম। এই এখন সকালবেলায় রোদে বসে ধুয়ে এখন এটা মেলে রাখবো এই রোদে। দিনের বেলার দিকে কাজকর্ম করতে সেরকম একটা অসুবিধা হয় না, কিন্তু রাতের বেলার দিকে আর কোনো কাজ করতে ইচ্ছে করে না। রাতের বেলার দিকে আমার রুটিনে যা কাজকর্ম থাকে সেগুলো করে ফেলি, কিন্তু এক্সট্রা কোনো কিছু আর করা হয় না। এত ঠান্ডা লাগে রাতের বেলার দিকে, তো ওই সময় কৃপার উপরে চাপটা একটু বেশি পড়ে। এমনিতে রাতের বেলার দিকে পুজো দেয়া, সন্ধেবাতি দেয়া, তারপর ঠাকুরের বাসন মেজে রাখি, এগুলো সবই করি। রান্না করতে হলে রান্নাও করি, এগুলো সব করে তারপরে আমি তাড়াতাড়ি করে একদম খাটের উপরে উঠে পড়ি। ওই খাট থেকে আর আমি সহজে পা ফেলবো না। সন্ধ্যের সময় বিছানা করে রাখি, তারপর বোতলে জল ভরে রাখা, জামা কাপড় ভাঁজ করা, আরও যদি এরকম কিছু এক্সট্রা কাজকর্ম থাকে সেগুলো সন্ধ্যের পরপর করে নেই। তারপরে ওই যে আমি খাটের উপরে উঠি আর নামি না। বাড়িতে লোকজন আসলে কৃপাই গেট খুলবে, তারপরে যে সমস্ত আর কি টুকটাক কাজকর্ম থাকে সেগুলো তখন কৃপাই করে, যার জন্য কৃপা আমার উপরে ভীষণ রেগে যায়। ভাবছিলাম এখন ছাদে যাব, জামা কাপড়গুলো মেলে দিয়ে আসবো, তো ছাদে পরে যাব। আগে আমি খেয়ে নেই, খেয়ে দিয়ে তারপরে ছাদে যাব। আর এই ঘরটাতে একটু কাজও রয়েছে। নিয়ে আয় টেডি বিয়ারগুলো, নিয়ে আয়। এই যে কতগুলো টেডি বিয়ার কৃপার, এগুলো তো সব এই দোলনাটার উপরে থাকে। তো এই বাচ্চারা এসেছিলো না এই কৃপার জন্মদিনে, সেই সময় সবাই এগুলো এলোমেলো করে রেখে গেছে, এগুলো আর ঠিক করে রাখা হয়নি। এখন এগুলো ঠিক করে রাখবো। আর এই ঘরটা যেন তো খুব রোদ পড়ে, বেশ ভালো লাগে এই ঘরটায় বসতে। গরমের দিনেও ভালো লাগে, শীতের দিনে সন্ধ্যের সময়টাতে এখানে ভালো লাগবে না, তখন ঠান্ডা ঠান্ডা লাগবে। কিন্তু এখন রোদ আছে তো ওই জন্য এখানটায় ভালো লাগবে। কালকে পাটিসাপটা পিঠাও বানিয়েছিলাম, তো সেই একটা পিঠে নিয়ে আসলাম। এই যে এর মধ্যে জানো তো চিনি একদমই দেইনি, শুধু সন্দেশ দিয়ে পাটিসাপটা পিঠে বানিয়েছে।
কৃপা বলে কি মা পাটিসাপটা পিঠার মধ্যে চিনি দাওনি, খেতে ভালো লাগছে না, পাটিসাপটা যে গোলাটা আছে ওর মধ্যে তো চিনি দেই, তো কালকে যে বানিয়েছে এর মধ্যে আর চিনি টিনি দেয়নি, তারপর যে ক্ষীর বানিয়েছি তার মধ্যেও চিনি দেয়নি, সন্দেশ সুজি এসব দিয়ে ক্ষীর বানিয়েছিলাম, তো দুধ এগুলো দিয়ে ক্ষীর বানিয়েছে, তো তার মধ্যেও চিনি দেয়নি, চিনি ছাড়াই বানিয়েছে, ওই শুধু ওই সন্দেশের মধ্যে যে মিষ্টিটুক আছে ওইটুকুই আর কি মিষ্টি রয়ে গেছে। তাই কৃপা বলে যে খেতে ভালো লাগছে না। কি করব বলো, সবারই তো এখন চিনি খাওয়া বারণ, চিনি খাওয়া তো ক্ষতিকর, সেই জন্যই তো এখন এই চিনি ফিনি এসব অ্যাভয়েড করি, ময়দা অ্যাভয়েড করি। আজকে সকালবেলায় এগরোল বানিয়েছে ওই আটা দিয়ে, ময়দা দিয়ে বানায়নি। ছাদে আসলাম, এইগুলো সব শুকিয়ে গেছে, ছাদে অনেক জামা কাপড় মেলা, দেখেছো, এগুলো সব নিয়ে যাব, আর যেগুলো আজকে ধুয়ে দিয়েছি সেগুলো মেলে দেবো। দাঁড়াও এগুলো আগে তুলে নিই। জামা কাপড়গুলো তোলা হয়ে গেল আর এগুলোও মেলে দিলাম। এবার নিচে চলে যাই। উপরে জলের বোতল ছিল, যে সেদিন পিকনিক হয়েছিল, তো একটা বড় জলের বোতল ছিল, তারপরে টুল, বালতি, এগুলো নিয়ে যাচ্ছি। খাবার জলের বোতলের মধ্যে যে এক্সট্রা জলটা রয়েছে সেগুলো এখন গাছের গোড়ায় ঢেলে দেব, আর বারান্দায় যে গাছগুলো আছে সেগুলোর একটু যত্ন আত্তি করব। শীতকাল চলে এসছে তো ওই জন্য না গাছগুলোকে দেখতে আগের মতো আর ভালো লাগছে না। বর্ষাকালে গাছগুলোকে দেখতে কত ভালো লাগতো, গাছের পাতাগুলো ওই সময় কি সুন্দর সবুজ দেখাতো, কিন্তু এখন কেমন যেন গাছের পাতাগুলো ফ্যাকাশে হয়ে গেছে। গাছগুলোকে দেখলে মনে হয় যে এগুলো কোনো যত্ন আত্তি হয় না, কেমন যেন পাতাগুলো ফ্যাকাশে ফ্যাকাশে লাগে, রুক্ষ সূক্ষ্ম লাগে। এবছর তো সেরকম একটা ঠান্ডা পড়েনি, অন্যান্য বছর যেরকম ঠান্ডা পড়ে তার তুলনায় এবছর অনেক কম ঠান্ডা পড়েছে। আস্তে আস্তে তো ঠান্ডার পরিমাণ কমেই যাবে, কিন্তু আমার ওই সন্ধ্যের পর না হেবি শীত লাগে, শীতকাতুরের মানুষ তো, ওই জন্য সন্ধ্যের পর যেন আমাকে ওই শীত আষ্টে পিষ্টে ধরে, ওই জন্য সন্ধ্যেবেলার দিকে আমার ঘরের কাজকর্মটা একটু কম করা হয়। তার জন্য কৃপার বাবা, অর্জুন তিনজনেই আমার উপরে মাঝে মধ্যে হেবি রেগে যায়। আমি ওই রাতের বেলার দিকে সহজে কোনো কাজ করতে চাই না, আর ওরা তো সবাই শুধু আমাকে একটার পর একটা হুকুম দিতেই থাকে। এই তো আর অল্প কয়েকটা দিন শীত থাকবে, তো এই কটা দিন একটু উপভোগ করে তারপর আবার সবার সব কথা শোনা যাবে, তাই না? এখন তো বারান্দায় একটু রোদ পড়েছে, তো রোদও পোয়াচ্ছি আর আমার গাছগুলো যত্ন আত্তিও করছি। এই বারান্দার দিকে যত কাজকর্ম ছিল সেগুলো সব করে নিলাম, টেডি বিয়ারগুলোকে এখন ঠিকঠাক করে রাখছি। এই রোদটা গায়ে লাগাতে খুব ভালো লাগে, শীতের দিনে যদি গায়ে একটু রোদ না লাগাতে পারি তাহলে হয় বলো? হয়তো আরও কিছুক্ষণ সময় আমি এখানটাতে থাকতাম, আরও কিছু কাজকর্ম করতাম, কিন্তু আমার হাজব্যান্ড চলে এসছে, তো সেজন্য এখন নিচে চলে যাব। কৃপা অর্জুন কেউই বাড়িতে নেই, ওকে এখন ভাত দিতে হবে। 2:10 বাজে এখন, 1:10-এর সময় তো আমার বর আসলো, তখন ওকে ভাত দিলাম। ওকে ভাত দিয়ে আমি নিজেও তারপরে ভাত খেয়ে নিলাম, দুজনে একসাথে বসে ভাত খেয়ে তারপরে অনেকক্ষণ গল্পগুজব করে এই উপরে আসলাম। ও এখন বেরিয়ে গেল, আমি উপরে চলে আসলাম। কৃপা আসবে, কৃপা তো পড়তে গেছে এখানে এখন একটু এই বসে রোদ পোয়াবো। এইটুকুই রোদ আছে, এই যে এই জায়গাটাতেই একটুখানি রোদ আছে, ও পাশে রোদ চলে গেছে, রোদ নেই। 3টের আগে একদম রোদ টাটা বাই বাই করে চলে যায়। হাতে নেল পলিশ পরবো। কৃপা যে নেল পলিশগুলো দেয় এগুলো কালার খুব লাইট, আর যেগুলো ডিপ কালার সেগুলো নিচের ঘরে আছে, ওগুলো আবার আমি দিই। 2টো নেল পলিশই আছে আমার ডিপ কালারের, সেগুলো নিচের ঘরে, এখন আর নিচের ঘরে যাবো না, লাইট কালারগুলোই দিই। এটা দেবো। আমার সেরকম একটা এখন কাজকর্ম নেই, কী কাজ করব সেটাই শুধু ভাবছি। তারপরে ভাবলাম হাতে নেল পলিশ পরি। একবার ভাবছিলাম যে জামা কাপড়গুলো আমি ছাদ থেকে নিয়ে এসেছি ওগুলো সব ভাঁজ করে রাখবো, তারপরে ভাবলাম যে থাক, জামা কাপড়গুলো এখন আর ভাঁজ করব না, অত জামা কাপড় ভাঁজ করতে অনেকক্ষণ সময় লাগবে, তার থেকে বসে বসে একটু হাতে নেল পলিশ পরি। ওই রাতের বেলার দিকে সোফায় বসে বসে তারপরে জামা কাপড়গুলো ভাঁজ করে রাখবো। নখগুলো কেটে হাতে নেল পলিশ পরে নিলাম, নিজের জন্যও তো একটু সময় বের করতে হয়, সবসময় তো আর কাজ করলে চলে না। এতক্ষণ ধরে অনেক কাজকর্ম করেছি সকাল থেকে, এবার একটু নিজেকে প্যাম্পার করি। আমরা 3জন বেরোলাম গাড়ি নিয়ে, কৃপা আর কৃপার বাবা গাড়ি চালাবে। কৃপা একা পারবে না, দিও না কৃপাকে একা। বাবা মেয়ে দুজন গাড়ি চালাবে আর আমি পেছনের সিটে বসে ঘুমাবো। 4টের সময় অর্জুনকে স্কুল থেকে নিয়ে আসবো, তো দেখো অর্জুনের সব কিছু নিয়ে আসছি। অর্জুনের ওই জামা প্যান্ট সোয়েটার, তারপরে একটুখানি ভাতও নিয়ে এসছে।
কারণ এখান থেকে আমাদের এক জায়গায় যাওয়ার কথা, একজনের বাড়িতে যাওয়ার কথা অশোকনগরে। তো সেখানে যদি যাই তাহলে তো দেরি হয়ে যাবে, ওই জন্য অর্জুনকে গাড়িতে বসেই ভাতটা খাইয়ে দেবো। কৃপা গাড়ি চালাচ্ছে, এই দেখিস আবার কারো গায়ের উপর তুলে দিস না, গাড়ি আবার ড্রেনে ফেলে দিস না। দেখিস এরা বাবা মেয়ে গাড়ি চালাক, আমি ঘুমাই। ওই যে অর্জুন আসছে, ও মনে হয় এখনো বুঝতে পারেনি। এবার দেখেছে, এবার দেখেছে ওই তো আসতে আসবে না, সারপ্রাইজ দিলাম। আয় বাবা, তুই এদিকে আসো বাবা, ওদিকে না এদিকে আসো। গাড়ি চাবি কই? অর্জুন স্কুল থেকে বেরিয়ে আমাদের সবাইকে দেখে খুব খুশি। ও ভাবতেও পারিনি আমরা সবাই এইভাবে ওকে নিতে আসব। ওকে গাড়িতে বসে ভাত খাইয়ে দিচ্ছি, দেখো ও কত খুশি। পেঁয়াজকলি ভাজা দিয়ে ভাত নিয়ে এসেছিলাম, ফুলকপি আলুর তরকারিটা আনিনি, তাহলে ভাতটা বেশি আর কি মাখো মাখো টাইপের হয়ে যাবে, তো ওই জন্য একটু পেঁয়াজকলি ভাজা দিয়ে ভাত নিয়ে এসছি। গুড আফটারনুন বন্ধুরা, কালকে তো সন্ধ্যাবেলার দিকে আর ব্লগটা করিনি। সন্ধ্যেবেলার সময় তো মানে আমাকে জম্মের শীতে ধরে, আমি আর ওই সময় কি ব্লগ করব, এত ঠান্ডা লাগে ওই সময়। মানে সেরকম কিন্তু ঠান্ডা নেই, শীত কিন্তু এবছর সেইভাবে পড়েনি, কিন্তু আমার ঠান্ডা লাগবে। সন্ধ্যার সময় আমাকে যেন আরও বেশি ঠান্ডায় চেপে ধরে। কৃপার সাথে এই নিয়ে আমার প্রতিদিন অশান্তি হয়, ওর সাথে আমার খুব ঝামেলা হয়। সন্ধ্যেবেলার পর যত যা কাজকর্ম বেশিরভাগটাই কৃপা করে। আমি কিন্তু ওই বাসনকোসন ধোয়া মাজা রান্না করা এগুলো সব করি, বিছানা করে রাখি, যতটা সম্ভব আমি করে দেই। তারপরে যে আমি ওই বিছানায় উঠি আমি আর নামিলাম, তারপরে সব কাজকর্ম কৃপা করে। ওই ধর ওর পাপা আসলে গেট খুলে দেয়া, তারপরে রাতের বেলার ভাত দেয়া, এগুলো সব কৃপাই করে। তো কালকে তো অর্জুনের স্কুল ছুটি হওয়ার পর ওকে গাড়িতে বসেই ভাত খাইয়ে দিলাম, ওকে ভাত খাইয়ে দিয়ে ওর ড্রেস পাল্টে দিলাম, ওই গাড়িতে বসেই ড্রেস পাল্টে দিয়েছি। তারপর অশোকনগর গেলাম, অশোকনগরে একজনের বাড়িতে গিয়েছিলাম, তাকে দেখার জন্যই কালকে মেইনলি বের হয়েছিলাম। সে অসুস্থ তো ওই জন্য তাকে দেখতে গিয়েছিলাম। তো তার বাড়িতে গিয়ে কিছুক্ষণ সময় বসলাম, তারপরে ওই সন্ধ্যের পর বাড়িতে চলে এসেছি। বাড়িতে এসে সন্ধ্যে পুজো দেওয়া, সন্ধ্যে টুকটাক কাজকর্ম করে আমি খাটের উপরে উঠে পড়েছি, তারপর আর কোনো ব্লগ করা হয়নি। এখন একটু রোদ পোয়াচ্ছে, বুঝলে তো, বারান্দায় বসে বসে রোদ পোয়াচ্ছে, কি ভালো লাগছে রোদটা, পিঠের উপরে রোদটা পড়ছে, হেবি ভালো লাগছে। রোদ পোয়াচ্ছে আর ভিডিওটা এডিট করছিলাম বসে বসে। তো বন্ধুরা এখন ব্লগ শেষ করে দেব, ব্লগটা ছোট হয়েছে, ওই তো আর কি সন্ধ্যের পর ব্লগ করা হয় না, তারপরে সকালবেলাও ব্লগটা দেরি করে শুরু করেছিলাম, যার জন্য ব্লগটা ছোট হয়ে গেছে। তো চলো আজকের মতো টাটা, আবার আগামীকাল দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।